হঠাৎ করেই সারা বিশ্বে গত ৭২ ঘণ্টা অস্বাভাবিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের ইরান বিরোধী হামলার প্রেক্ষাপটে যুদ্ধ থামাতে এবং দুই পক্ষকে সমঝোতার পথে আনতে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা এখন এক সংকটপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। ওয়াশিংটনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক টেলিফোন যোগাযোগ এবং তেহরান সফরের মাধ্যমে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পররাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক ও কূটনৈতিক চ্যানেলে আস্থা ও বোঝাপড়া তৈরিতে কাজ করছেন। প্রধানমন্ত্রী বর্তমানে সৌদি আরব ও তুরস্ক সফরে রয়েছেন, যাতে আঞ্চলিক গুরুত্বপূর্ণ মিত্রদের সম্পৃক্ত রাখা যায়। এসব পদক্ষেপ থেকে স্পষ্ট, পাকিস্তান আর পশ্চিম এশিয়ার ঘটনা প্রবাহে শুধু প্রক্রিয়া জানাচ্ছে না, বরং শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। উভয় পক্ষই প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবে পাকিস্তানের এই ভূমিকা স্বীকার করছে। বর্তমান বিশ্ব ব্যবস্থার বড় সংকট কেবল বহুপাক্ষিকতার দুর্বলতা নয়, এটি তো স্পষ্টই। মূল প্রশ্ন হল যুদ্ধ, কৌশলগত অবিশ্বাস এবং আঞ্চলিক সংকটের এই জটিল সময়ে এমন কোনো রাষ্ট্র কি আছে যারা ন্যূনতম নিয়ম রক্ষা, অস্থিতিশীলতা কমানো এবং কূটনৈতিক ক্ষেত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে পারে? মধ্যম শক্তিধর দেশগুলো হয়তো পুরনো বিশ্ব ব্যবস্থা পুরোপুরি ফিরিয়ে আনতে পারবে না, তবে ক্ষতিগ্রস্ত কাঠামোর কিছু অংশ মেরামত করতে পারে। তারা স্থিতিশীলতা আনতে, সংলাপের আয়োজন করতে এবং সমন্বয় গড়ে তুলতে সক্ষম, বিশেষ করে যখন বড় শক্তিগুলো নিজেরাই বিভাজন বাড়াচ্ছে। বর্তমান বিশ্বে ১৯৪৫ পরবর্তী যে আন্তর্জাতিক কাঠামো গড়ে উঠেছিল তা ভেঙে পড়ার লক্ষণ স্পষ্ট। জাতিসংঘ সনদে রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে শক্তি প্রয়োগ নিষিদ্ধ থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে বেছে বেছে আইন প্রয়োগ, ব্যতিক্রমকে স্বাভাবিক করে তোলা, প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতার অবক্ষয়। সাম্প্রতিক সময়ে পাকিস্তান নিজেকে এমন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম শক্তিধর দেশ হিসেবে তুলে ধরেছে। জনসংখ্যাগত গুরুত্ব, সামরিক সক্ষমতা, পারমাণবিক প্রতিরোধ এবং দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া ও চীনের সংযোগস্থলে ভৌগোলিক অবস্থান, সব মিলিয়ে পাকিস্তানের কৌশলগত গুরুত্ব স্পষ্ট। তাওফিকুল ইসলাম, আজকাল।